এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তা এবার টাকা পাবেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবার অনেক উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে এবং ইতিমধ্যে প্রতিটি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। কারণ আদৌ আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিনা সেই কারণে কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে শুরু করলো। এবার 3,000 করে মোট 6,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পয়লা জুলাই থেকে ঢুকতে চলেছে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নতুন ভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা পাবেন কিনা আপনি কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কারণ এখন অনেক উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে, সেই কারণে কিন্তু এবার অনেকে কিন্তু এবার টাকা পাবেন না। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি আপনাদের জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে। আপনাদের কিন্তু এবার অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু অতিরিক্ত কিন্তু আপনার 500 টাকা বাড়ানো হয়েছে এবং আপনাদের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাকে নতুন ভাবে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে এবং কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের সবার আগে আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা সবাই কেন পাবেন না, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো অবশ্যই বলে রাখবো, ইতিমধ্যে আপনারা সকলে জানেন গত 22 তারিখ রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। প্রায় 36,000 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে অনেকেই কিন্তু খুশি হয়েছেন। তো অবশ্যই বলে খুশি হওয়ার কিছু নেই, কারণ এবার কিন্তু অনেক উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে এবং অনেক উপভোক্তা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। ইতিমধ্যে আপনারা সকলে জানেন 3 জুন কিন্তু প্রায় 28,25,769 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। এবং রাজ্যে কিন্তু 2026 এবং 27 সালে কিন্তু বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু আপনাদের 36,000 কোটি টাকা। এই 36,000 কোটি টাকা যদি ভাগ করা যায় তাহলে প্রায় এখানে আসছে আপনাদের 1,20,00,000 উপভোক্তা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, অর্থাৎ আমাদের 2026 এবং 27 সালে কিন্তু আপনাদের 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। এই বিষয়টি অনেকে কিন্তু খুশি হয়েছেন। তো অবশ্যই বলবো খুশি হওয়ার কিছু নেই, যেহেতু ইতিমধ্যে কিন্তু আপনারা 28 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের নিজে মুখেই বলেছে এবার কিন্তু প্রায় 1,05,00,000 উপভোক্তা ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং আপনাদের কিন্তু আরো যারা আবেদন করেন তারা কিন্তু অনেক কিন্তু ভেরিফিকেশন কাজ করতে বাকি আছে, তাদের কিন্তু এখনো কবে যে ব্যাংক অ্যাকাউন্টে আড় হবে সেই বিষয়টি কিন্তু কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না আদৌ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আড় হবে কিনা। অবশ্যই আপনার বলবো, যেহেতু ইতিমধ্যে আমাদের রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে, আপনার অর্থাৎ আমাদের 1 বছরের জন্য আপনাদের 36,000 কোটি টাকা রাজ্যে যেহেতু বাজেট ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু 1,20,00,000 উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই বিষয়টি নিয়ে অনেকে হয়তো চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো সবাই তো অবশ্যই বলছেন যে সবাই টাকা পাবেন, সবাই কিন্তু টাকা পাবেন না, যেখানে এখানে বলা হয়েছে। অর্থাৎ রাজ্যে তো বাজেট ঘোষণা হয়ে গেছে আপনাদের 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু প্রথমের দিকে আপনাদের 28 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এবার কিন্তু যে 1,20,00,000 যে উপভোক্তা আছে সেই 20 লক্ষ উপভোক্তার মধ্যে কিন্তু কিন্তু আপনাদের ওই 28 লক্ষ বাদ যাবে। তারপরে কিন্তু আপনাদের যেসব উপভোক্তা আছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অবশ্যই বলে রাখবো, এবার কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আদৌ কি এবার ডবল টাকা ঢুকতে চলেছে, এই বিষয়টি অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো অবশ্যই বলে রাখবো, কোনো উপভোক্তার কিন্তু এবার ডবল টাকা ঢুকছে না, যেহেতু রাজ্যে বাজেট ঘোষণা হয়ে গেছে। গত 22 তারিখ কিন্তু রাজ্যে বাজেট ঘোষণা হওয়ার পর কিন্তু আপনাদের প্রায় 36,000 কোটি টাকা যেহেতু রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু আপনাদের হিসাব করলে দেখা যাচ্ছে এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে না। এমনিতে আপনাদের কিন্তু টানা পাড়া লেগেছে, কিন্তু যে 36,000 কোটি টাকা দিয়েছিল সেখানে কিন্তু 1,20,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এবং আপনাদের কিন্তু বাদ বাকি যেসব উপভোক্তা আছে তারা কিন্তু টাকা পাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো অনেকে ভাবছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবার ডবল টাকা ঢুকবে না, আদৌ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে না, আপনাদের 3,000 টাকা ঢুকছে না। এটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আদৌ 3,000 টাকা ঢুকবে কি ঢুকবে না। 1 জুলাই থেকে যে 3,000 টাকা দেবো বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আদৌ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না এই বিষয়টি কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে যে আপনারা আদৌ আপনারা সবাইকে টাকা পাবেন কি পাবেন না। তো অবশ্যই বলে রাখবো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকছে না, ঢুকবেও না। ইতিমধ্যে রাজ্যে তো যে বাজেট ঘোষণা সেটা টাকায় তো শর্ট হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের কিভাবে ডবল টাকা দিবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল ঠিকই, কিন্তু আপনার জুন মাসের টাকা জুলাই মাসে টাকা দিবে। এই বিষয়টি অনেকে হয়তো ভেবেছিলেন যে আমাদের জুন মাসে টাকা পাবো, অর্থাৎ আমাদের জুন মাসে টাকা ঢুকবে, জুলাই মাসে টাকা ঢুকবে। সেটা আপনাদের হচ্ছে না, আপনাদের কিন্তু জুন মাসের টাকা কিন্তু জুলাই মাসে টাকা পাবেন এবং জুলাই মাসের টাকা কিন্তু আপনাদের ঢুকছে না। এবং আপনাদের জুলাই মাসে, যেহেতু আপনারা অনেকে ভাবছেন যে জুলাই মাসের টাকা শুদ্ধ পাবো, সেটা কিন্তু হচ্ছে না। আপনাদের কিন্তু জুলাই মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু আপনারা জুন মাসে আবেদন করেছিলেন, সেই জুন মাসে টাকা পাচ্ছেন না, আপনাদের কিন্তু জুলাই মাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।
এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আদৌ কি আপনার প্রতিটা বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে? হ্যাঁ, অবশ্যই বলে রাখবো, ইতিমধ্যে অনেক গ্রামে কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন কিন্তু প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু আপনার যে আশাকর্মীগুলো আছে, অর্থাৎ যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যেসব দায়িত্ব আধিকারিকরা আছে, তারা কিন্তু প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু করে দিয়েছে। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু আপনাদের ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। আপনার প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু আপনি যেসব ডকুমেন্টগুলো দিয়েছেন অনলাইনে আবেদন করার জন্য, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার যাচাই বাছাই করা হচ্ছে যে আদৌ আপনার সঠিক ডকুমেন্টস আছে কিনা, কি আপনি ভুলভাল যে ডকুমেন্টস গুলো হয় সেই ডকুমেন্টস দিয়েছেন কি, আদৌ আপনার সঠিক ডকুমেন্টস আছে কিনা, সেগুলো কিন্তু এখন যাচাই বাছাই করা হচ্ছে। সেই যাচাই যদি আপনার যদি সবকিছু সঠিক থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনারা হয়তো অনেকে ভাবছেন যারা অনলাইনে আবেদন করেছেন, আপনারা অনেকেই কিন্তু এর আগে বলেছেন আপনাদেরকে যে আপনাদের কিন্তু হার্ড কপি জমা নিচ্ছে, সে অনেকে হয়তো ভেবেছেন যেটা আদৌ হার্ড কপি জমা আছে, সেই হার্ড কপি যেহেতু আপনারা জমা নিচ্ছেন না, অর্থাৎ জমা দিচ্ছে না, সেই কারণে কিন্তু আপনার প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু করে দিয়েছি। এর মধ্যে আপনাদের বাড়িতে ভেরিফিকেশন হয়েছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নতুন ভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ অনেকে কিন্তু জুন মাসে কেউ 3 তারিখ আবেদন করেছেন, কেউ 4 তারিখ আবেদন করেছে, কেউ 5 তারিখে, 6 তারিখ, 7 তারিখে অনেক আবেদন করেছেন। এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তো অবশ্যই বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের ইতিমধ্যে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে, ইতিমধ্যে কিন্তু প্রায় 1,05,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের ইতিমধ্যে কিন্তু পোর্টালের নাম নথিভুক্ত হয়ে গেছে, ভেরিফিকেশন কাজ হয়ে গেছে কমপ্লিট, তাই কিন্তু 1,05,00,000 কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাইতে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু মুখ্যমন্ত্রী সুবিধা ওদের ক্লিয়ার করে জানিয়েছে। এবং স্ট্যাটাস প্রোফাইল কিভাবে চেক করবেন বা বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এর জন্য আপনাকে দেখতে হবে সঠিক ওটিপি এবং রেফারেন্স নাম্বার দেওয়ার পর ফর্মটিকে অ্যাপ্রুভ বা ভেরিফিকেশন দেখাচ্ছে কিনা। যদি এই দুটির মধ্যে কোনো একটি লেখা দেখায় তাহলে বুঝতে হবে আপনার ফর্মে যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে এবং আপনি 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু, অর্থাৎ 1 তারিখ থেকে 7 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। সেটা কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে। আপনাকে চেক করতে, আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার পর কিন্তু আপনি জানতে পারেন, যেখানে যদি আপনাদের অ্যাপ্রুভ দেখায়, যদি এখানে অ্যাপ্রুভ দেয় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং আপনার যদি ভেরিফিকেশন দেখায় তাহলে কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি এখানে অ্যাপ্রুভ দেয় তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা আপনার ফর্মটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল, বুঝেন আপনার সঠিক কি, সমস্ত কিছু সঠিক থাকার পরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হয়েছে, আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি আপনাদের জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে, কারণ আপনাদের কিন্তু ইতিমধ্যে অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা আগে 1000 টাকা করে পেতেন তাদেরকে এবার কিন্তু 1500 টাকা করে পেমেন্ট, কারণ আপনাদের কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে ঢুকো, তাদের এবার কিন্তু প্রতি মাসে অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু গত 22 তারিখে রাজ্যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেট ঘোষণায় কিন্তু অতিরিক্ত কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবং আপনাদের কিন্তু অনেকে হয়তো ভাবছিলেন যে আপনার আদৌ আপনার জুন মাসে টাকা ঢুকেছে কি ঢুকেনি, এই বিষয়টি অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছে, তা অনেকে চিন্তার মধ্যে পড়ে। কিন্তু অবশ্যই বলে রাখবো, ইতিমধ্যে কিন্তু কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে জুন মাসে কিন্তু কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এবং আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আপনাদের আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, কি আপনাদের বন্ধ হয়ে গেল, অবশ্যই বলে বন্ধ হচ্ছে না। আপনাদের যারা আগে থেকে নাম নথিভুক্ত তারা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এবং আপনাদের কিন্তু নতুন ভাবে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা চাইলেও কিন্তু আপনারা নতুন আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।